Oh
সামান্য সপ্তাহের মধ্যে এক সপ্তাহ ধরে এখানে বছরে বড় বার্ষিক অনুষ্ঠান হয়ে থাকে। সেটা হচ্ছে এই দোল মহোৎসব। আজকে পূর্ণ হলো সপ্তাহকাল ব্যাপী। সপ্তাহকাল ব্যাপীতে সুদূর থেকে যারা এসেছেন, নিকটবর্তী যারা এসেছেন, অতি কষ্টের মাধ্যমে, নানান রকম কষ্টের মাধ্যমে প্রাণ খুলে তারা যেভাবে হরিনাম যোগদান করেছেন, হরিনাম করেছেন, তাতে শ্যামসুন্দরের মন্দির উজ্জ্বল হয়েছে, উৎসবে উজ্জ্বল হয়েছে। এবং আমরা আশা করব যেন বছর বছর তারা এসে এই উৎসব উজ্জ্বল থেকে উজ্জ্বলতম যেন করেন। শ্যামসুন্দরের চরণে প্রার্থনা করি সকলের শরীর সুস্থ এবং তার চরণে মন বর্ধিত করি, তার চরণে সকলকে টেনে নিয়ে এসে উৎসব গৌরবান্বিত মন যেন করি। এইভাবে সকলের সুস্থ কামনা, সকলের শারীরিক মঙ্গল কামনা, সকলের মানসিক মঙ্গল কামনা আমি শ্যামসুন্দরের চরণে প্রার্থনা করি। এখন এই উৎসব থেকে সুদূর বন্যা নিবাসী কৃষ্ণ দাস মাস্টার মহাশয় তিনি কষ্ট করে রয়েছেন 3 দিন। এই কষ্টের মাধ্যমে তিনি এসে আনন্দ দিয়েছেন এবং কতটা আনন্দ হয়েছে তার মুখ থেকে কিছু শুনব। পৃথিবীর সেরা দেশ আমাদের এই দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে নবদ্বীপ ধাম একটা গুপ্ত বৃন্দাবন, এবং এই বৃন্দাবনের যে লীলা অর্থাৎ নবদ্বীপের যে লীলা, আমার মতন একজন অথম এত তো জানি না। আমি প্রথমেই বলবো এই নবদ্বীপের যে নিত্যানন্দ বংশের একজন সুসন্তান আমরা যা করুণা লাভ করেছি, তার নাম পোড়ামাতলা শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠাতা আমাদের পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ তরুণ কৃষ্ণ গোস্বামী। আজকের আমরা যারা ভাই বোনেরা, যারা গুরু ভাই বোন এখানে 80 বছরের একটা দিন, মাঝে মাঝে অনেকেই আসেন, হয়তো জন্মাষ্টমীতে আমি আসতে পারি না, তো আমার বলার কিছু নেই। গুরুদেবের সামনে বলার মতো ধৃষ্টতা তো আমাদের থাকে না। তবু প্রভু আজ্ঞা যখন করেছেন আমরা আসি কেন এখানে। আমি বলছিলাম আমার গোপালনগরের এক বোনের কাছে, প্রত্যেকেই দেখুন একটা অনুষ্ঠান এই শেষের দিকে প্রত্যেকের বাড়িতে মন চলে গেছে। প্রত্যেকেই সংসারের জীব আমরা, আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের আনন্দ, আমাদের ব্যথা, আমাদের যন্ত্রণা, আমাদের কথা, আমরা আমাদের সংসার জীবনের এই পার্থিব জীবনের আমরা অনেক কিছু আমাদের চাহিদা আছে। আমরা কেউ অর্থ চাই, প্রভাব প্রতিপত্তি চাই, আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই যে প্রতিষ্ঠা লাভ করতে গেলে সংসারের আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য এগুলো গুরুর কৃপা ছাড়া হয় না। তাই তো আমরা জানি অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। চোখ খুলে সবসময় আপনি গুরুকে ভজনা করুন, গুরুকে স্মরণ করুন। কিন্তু আমরা তো বলার সময় বলি, কিন্তু ইংরেজিতে যে কথাটা আছে, ডোন্ট ফলো মি বাট ফলো মাই অ্যাডভাইস। আমি কি বলি সেটা তুমি, আমি যা করি সেটা তুমি করো না, আমি যা বলি সেটা তুমি করো। আমরা গুরুর কাছে আসি, গুরুর কাছে কেন আমরা দীক্ষিত হতে চাই? আর একটা জিনিস যেটা আমরা বলি যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই তো শ্রেষ্ঠ সবার মধ্যে, আমার ইষ্ট দেবতার মধ্যে গুরু তো শ্রেষ্ঠ। কেন তিনি শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হচ্ছেন গুরু। গুরু আমাদের পথ দেখান। গুরু কি পথ দেখান? গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে আলো। যিনি আলোর থেকে অন্ধকার থেকে আলোর দিশা দেন, অর্থাৎ যিনি টর্চ লাইটের মতন একটা কাজ করেন,
টর্চ লাইটের যে শক্তিটা, একটা ব্যাটারি, আমাদের গুরুদেব যদি আমরা খুব ছোট্টভাবেই বলি, অর্থাৎ ছোট্ট একটা বড় শক্তি, শক্তির আধার হচ্ছেন গুরুদেব। সেই যে কালকে গুরু বলছিলেন এখানে, আপনারা নিশ্চয়ই যারা ছিলেন, যাদের সৌভাগ্য হয়েছে, সেই আধার বা পাত্রটা আমাদের তো অনেক ছোট, আমরা তো আসলেই তো কিছুই জানি না, কিন্তু প্রভুর কাছে কেন আসি, প্রভুর কাছে কেন ছুটে আসি, প্রভুর একটা ছবি নিয়ে কেন আমরা সেটাকে একটু ভজনা করি, সাধনা করি। তিনি তো আমাকে পথ দেখান, আমরা তো অত ভক্তি মার্গের কেউ নই। তিনি এই যে সন্তানদের মতন, যেমন প্রত্যেকটা সন্তান তার পিতা মাতা যেমন তাকে বড় করে তোলার চেষ্টা করেন, তার সমৃদ্ধি কামনা করেন, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন, তেমনি এই গুরুদেব আমাদের জন্য তিনি এই কাজটা করেন। পরম প্রেমময় আমাদের শ্যাম সুন্দর, বিশ্ব সুন্দর, গৌর সুন্দর, আমরা কতটুকু তাকে ভজনা করতে পারি, কতটুকু তাকে স্মরণ করতে পারি, কতটুকু তাকে বরণ করতে পারি, আমরা তো কিছুই পারি না। শুধু গুরুদেব, গুরু কৃপা হি কেবলম, গুরুর কৃপা আছে বলে কিন্তু আমরা হয়তো এখানে ছুটে আসতে পারি। আমাদের এই যে দেহ, আমাদের হয়তো যন্ত্রণা, আমাদের জ্বালা, আমাদের সংসার জীবনের যে চাহিদা, আমরা তো জানি না গুরুদেব। আমরা যদি অধম, আমরা তো কিছুই বুঝি না, আমরা কিছুই জানি না। যদি আমরা কোনো ভুল করে থাকি, সন্তান হিসাবে আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে নতুন পথ দেখাবেন, আমাদের ভক্তি মার্গের দিকে আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আপনি বলবেন তোর এইটা ভুল হচ্ছে, তোর এইভাবে চল। আমরা সব থেকে আমরা যেটুকু আমরা চেষ্টা করি, আমরা ঠাকুরের অর্থাৎ বৃন্দাবনের যে প্রভুর কাছে আমরা বৃন্দাবনের কথা শুনি, আমরা নবদ্বীপের যে নবদ্বীপের উত্থান কিভাবে মহাপ্রভুর থেকে শুরু করে নিত্যানন্দ মহাপ্রভু যে আমাদের, এবং এই শ্যাম সুন্দরের যে বাণী, প্রভুর মুখে এই সুন্দর যে তার যে কণ্ঠ থেকে যে সুন্দরভাবে, সুন্দর মুখ থেকে আমরা নিশ্চিত হয়ে আমরা শুনি। আমরা আবার কালকে হয়তো চলে যাব, পরশু চলে যাবো, অনেকে হয়তো থাকতেও পারিনি, কিন্তু একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি। আমি দেখছিলাম ভাই বোনদের বলছিলাম, আমাদের সংসার জীবনে যে যন্ত্রণা, এখানে এসে হয়তো বাড়িতে তেমন কিছু কেউ নড়াচড়া করে না, নাচতে পারে না, প্রভুর এখানে এই যে এই অনুষ্ঠানের মধ্যে একেবারে আনন্দ করে সবাই দু হাত তুলে নেচেছে, ঠাকুরকে সবাই ডেকেছে। প্রভু আপনি দেখেননি আমার গুরু ভাই বোনরা কি আনন্দ আজকে করেছে, শুধু ওই আপনার যে ব্যবস্থা, সেই আনন্দের মধ্যে দিয়ে, সেই হরিনামের মধ্যে দিয়ে, শ্যাম সুন্দরের স্মরণের মধ্যে দিয়ে আমরা আনন্দ করেছে। এই যে গুরুর কাছে এসে যে আনন্দের যে জায়গাটা, বাড়িতে তো কেউ পাই না, কাউকে দেখি না তো হাত তুলে নাচতে, কাউকে তো দেখি না একটু কোমর তুলিয়ে নাচতে, বয়স যাদের অনেক হয়েছে তারাও নেচেছে। গুরুর কাছে আসলে এটাই পাওয়া যায়, একটা অনাবিল আনন্দের জায়গা, একটা স্নেহ পরবশের যে শীতল যে ছায়া, যেমন গুরুর ছায়া, তেমনি আমাদের এই ছায়াতে আপনি চিরদিন আমাদেরকে রাখবেন। আমরা যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে হয়তো অনেকে আসতে পারেনি, কিন্তু আসতে না পারলেও হয়তো তার মনটা কারণ কারণ থাকে, আবার কেউ এতটুকু করেও না। আমি আপনাদের কাছে বিনম্র চিন্তা আবেদন করব, এত বড় একটা অনুষ্ঠান তো হয়। দেখুন আমার বড়দি জামাইবাবু, গৌতম জামাইবাবু এবং তনুশ্রী এখানে আসে, আমার ছোট বোন এখানে থেকে, ওরা ও তো এইভাবে কাজটা করে, তার ছোট ছোট ছেলেরাও এখানে কাজ করে। এত বড় একটা অনুষ্ঠান, গুরুত্ব পুত্র সন্তান নেই, গুরু পুত্র সন্তান, কন্যা সন্তান সবই আমরা। আমাদের তো আমি আগেই বলেছি, আমাদের এরকম স্নেহ করে। এই এত বড় একটা যজ্ঞ, এত বড় একটা অনুষ্ঠান, আপনারা তো প্রত্যেকেই জানেন, হয়তো আমাদের জানি সংসার জীবনের অনেক অভাব আছে, অনটন আছে, থাকবেও। গুরুর কৃপা থাকলে এগুলো সব দূর হয়ে যায়। আমরা তো সেই কৃপা লাভের জন্য এখানে আসি। আমি অনুরোধ করবো সবার কাছে, আপনারাও গিয়ে বলবেন যে আমরা যদি কেউ 2 টাকা দিতে সমর্থ হই, একটু চেষ্টা যদি করে, একটু কষ্ট হলেও আর একটা টাকা ওর সঙ্গে যদি দিতে পারি, এই এত বড় অনুষ্ঠান আরো সমৃদ্ধ হবে, আরো বড় হবে, আমরা আরো আনন্দ পাবো। আরো সামনের বছর এসে দেখবেন আমরা আরো বেশি এখানে আনন্দ করতে পারবো। এবং শ্যাম সুন্দরের কৃপা থাকলে, গুরুর কৃপা থাকলে আমরা অনেক অনেক কিছু পাবো। এই শুধু পাওয়া মানেটা কি, আমরা সৎ থাকতে চাই। আসল তোমার সত্যময়, তম সমাজ জ্যোতির্গময়, মৃত্যুর অমৃতঙ্গময়। আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোয় নিয়ে চলুন, মৃত লোক থেকে অমৃত লোকে নিয়ে চলুন। হে প্রভু,
আমি শুধু বলবো, সবার পক্ষ থেকে বলবো, যারা বলবেন এরপরে তো বলবেন, আমার মাথা মতো করে দাও তোমার চরণ তুলার তলে, সকল অহংকার আমার মোছাও চোখের জলে। আসুন গুরুর পাদ পথে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে গুরুর সেবা করি, গুরুকে স্মরণ করি, গুরুকে বরণ করি। এইটাই শুধু থাকবে, এর বেশি কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। তাই আপনার স্মরণ থেকে, আপনার বরণ থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই, এইটুকু আপনি আশীর্বাদ আমাদেরকে করবেন। এই আশা, এই প্রত্যাশা রেখে সবাইকে, যারা আমরা এসেছে, যারা অনেক কষ্ট করেছেন, অনেক গুরু তো নিজেই বললেন উপলব্ধি করেছেন যে গুরু পাঠে আসলে দেখ বাড়িতে অনেক ভালো থাকিস, অনেক ভালো পায়খানা বাথরুম আছে, অনেক ভালো জায়গায় তো শুস, কিন্তু আমি মনে করি যে যেভাবে এখানে আছে আমরা আরাম চাই না প্রভু। আমরা একটু বাড়িতে চাইলেও এখানে প্রত্যেকেরই কিছু সমস্যা থাকলেও আমরা কিন্তু, আপনিও কিছু মনে করবেন, আমরা তো মানিয়ে নিয়ে চলি। আর এইটুকু আপনি আমাদের শক্তি দেবেন, আপনার এই শক্তিতে আমরা যেন আরো 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 বেশি শক্তিশালী হই। অনুষ্ঠান আরো সমৃদ্ধি লাভ করুক, সুন্দর হয়ে উঠুক, দাদা শ্যাম সুন্দরের মন্দির আরো 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 বেশি সুন্দর উজ্জ্বল হোক। নবদ্বীপের সেরা গুরুদেব আমার গুরুদেব আমরা মনে করি। গুরুদেবের নামে এইখানে আমি বলবো প্রভুপাদ, আমার পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ তরুণ কৃষ্ণ গোস্বামী কি, পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ তরুণ কৃষ্ণ গোস্বামী কি, জয় শ্যামসুন্দর কি, জয় গৌরচাঁদ কি, জয় নিতাই চাঁদ কি, জয় শ্যামসুন্দর। জগবন্ধু দাদা তার গুণধর পুত্র বিলম্ব পায়ান, সেই নবদ্বীপবাসী, আমিও নবদ্বীপবাসী, সেখানে বিলম্ব ধারণ করেছে এবং কীর্তনে বিলম্ব বাজিয়েছে, তার মুখ থেকে কিছু শুনতে চাই। তরুণ কৃষ্ণ গোস্বামী আমার বাবার কাছে খোল বাজনা শিখেছিল এবং কিছু গানও শিখেছিল। আমাদের দাদা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, উনি যা বলেছে ওর পরে আর আমাদের কিছু বলার মতন কিছু নেই। কৃপা রাখবেন, আপনারা সবাই মিলে এই ব্যাপারে সমর্থন করবেন। আর আমি এই শিখল বাজনা আমার বাবার কাছেই শিখেছি, কিন্তু সেইভাবে শিখতে পারিনি, ও যত সামান্য। নবদ্বীপের সরস্বতী দাস, মায়া পোদ্দার এই ধরনের কীর্তনিয়াদের সঙ্গে আমি শিখল সঙ্গত করি, আর এখানে জট বাবাজির সঙ্গে অধিবাস করতে আসি। আমার এই সমস্ত কথার উপরেই আমি নমস্কার জানাই। আমি আর বক্তব্য রাখতেও পারি না, বলতেও পারি না। জানি তাই জয় আসাম, অরুণাচল, রাঙাপাড়ার প্রসিদ্ধ ব্যবসায়ী এবং কলকাতার মেডিসিন ডিপার্টমেন্টেও প্রসিদ্ধ ব্যবসায়ী পবিত্র কুমার মিত্র কষ্ট করে একদিনের জন্য এসেছে, তার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। দাদা যা বলেছেন অপ্রিয় সত্য, আর বিভিন্ন দিক দিয়ে চিন্তা করতে গেলে আমরা অনেকগুলো জিনিস চিন্তাই করতে পারি না। আজকে আমি এখানে কিভাবে আসলাম, একমাত্র প্রভুর কৃপা, গুরুদেবের কৃপা ছাড়া কিছুতেই আমি এখানে আসতে পারতাম না। বিভিন্ন সমস্যা সব গুরুর উপরে চাপিয়েই আমি এখানে আসতে পেরেছি। যাই হোক, আমার পূর্ব বক্তা যা বলেছেন সেই সব দিক আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে আগে বা আগামী বছর আরো আড়ম্বর করে আমরা এই তিথি উৎসব পালন করতে পারি, সেটা সবাই মিলে যেন করতে পারি, সবাই যেন এর ভাগিদার হতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় শ্যাম। শিলচর হাইলাকান্দি হেলথ ডিপার্টমেন্টের পুরাতন কর্মী জয়দেব জি এখানে এসেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের ভক্তগণ সঙ্গে নিয়ে শ্যামসুন্দরকে প্রভাতী কীর্তন শোনানো, আরতি নিয়ে কীর্তন করা,
পরিক্রমায় যাওয়া, পরিক্রমার কীর্তন রক্ষা করা, সর্বতোভাবে শ্যামসুন্দর উৎসবকে সুন্দরভাবে সুষ্ঠু যাতে হয় এই মনোভাবে এসে এবং তার মনোভাবচিত প্রকাশ করেছেন। তার মনের আনন্দের কথা তার মুখ থেকে একটু শুনতে চাই। পরম গুরু আমাকে কৃপা করেছেন, এনেছেন, সব সময় যেন কৃপা করে এলেন। প্রভুর চরণে যেন আমার মতি থাকে, নিতাই যাদের চরণে যেন আমার সুমতি হয়, শ্যামসুন্দরের চরণে যেন আমার সুমতি হয়। নিতাই হরি বল, হরি সনাতন বিশ্বাস আছে নাকি? আছে এখানে নদিয়া ডিস্ট্রিক্টের বর্ডার গাজনা প্রসাদ ভুজি ভজনকারী এবং ভাগবত পাঠও করে থাকে। যে স্নেহের পাত্র সনাতন বিশ্বাস সে উৎসবে কদিন এসেছে। এখানে উৎসবে গৌরবান্বিত সুষ্ঠ যে প্রকাশ করেছে তার মধ্যে কিছু শুনতে চাই। প্রথমে গুরুর চরণ স্মরণ করে কথাটা হচ্ছে, এখানে কৃষ্ণটা যা বলে গেছে বা প্রভু যা আগে কিছু কি বলেছেন সবার উদ্দেশ্যে, আর কৃষ্ণটা বলেছেন সবার উদ্দেশ্যে। অতএব আমি বেশি কিছু বলতে রাজি না, তার কারণ গুরু বাক্য শিরোধার্য আর সব বাহ্য জ্ঞান, সর্বোপরি কথা। আমি বলবো আমরা সুদূর মানে দেশ দেশ থেকে নদী, নালা, খাল, বিল, গঙ্গা প্রবাহিত হয়ে সব সাগরে গিয়ে মেশে। তা আমরা সবাই সাগরে গিয়ে এসে মিশেছি। তো সাগরে মিশে তখন গঙ্গা বা নদী নালার কোনো আর গর্ব থাকে না। অতএব এখানে গুরু বাক্য শিরোধার্য, এইটাই হচ্ছে আমি মনে করি সর্বোপরি কথা। এখানে কোনো কথা হতে পারে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় জয়। সামনে আমার স্নেহের পাত্র বড় জামাতা, তিনি হাই স্কুলের শিক্ষক এবং বহু শিষ্যের গুরুদেব এবং দেশ বিদেশ বহু জায়গায় ভাগবত কথা পরিবেশন করছেন। ভারতবর্ষে তো কথাই, ভারতবর্ষের বাইরেও বহু জায়গায় উনি আমার মহাপ্রভুর কথা বলে থাকে। তার সে যে কষ্ট করে কদিন এসেছে, কাটাচ্ছে নবদ্বীপের ক্ষুদ্র শ্যামসুন্দরের মন্দিরে, নিজের শ্বশুরালয়ে, তার যে ভজন মনোভাব, এইখানে থেকে সময় কাটানোটাই এটা আমরা গৌরবান্বিত মন করি। তার কাছে আমরা কিছু শুনতে চাই। আমরা আজকে উৎসবের বিশ্রাম দিন, সবাই খুব আনন্দ নিয়ে 1 বৎসর ধরে আপনারা অপেক্ষা করেন কবে দোল পূর্ণিমা আসবে, আবার শ্যামচাঁদের কাছে যাব এবং শ্যামসুন্দরের প্রতিটা উৎসব সুন্দর করে দর্শন পরিক্রমা যে অংশগ্রহণ আমরা করি, তাতে যে আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে অপেক্ষা করি 1 বৎসর, আজকে তার বিশ্রাম দিবস। আবার আমরা 1 বৎসরের জন্য অপেক্ষা করব। তবে দীর্ঘ 13 বৎসর হলো শ্যামসুন্দরের দোল পূর্ণিমার অংশগ্রহণের পরম সৌভাগ্য লাভ করেছি। এই 13 বৎসরে শ্যামসুন্দরের কিছু আলোকপাত করব। সর্বোপরি আমাদের প্রভুপাদকে নিয়ে বক্তব্য। কেননা দেখুন, বৃক্ষের মূল যদি ভালো হয় তবে ডাল, পালা, পুষ্প সবই সুন্দর হবে। আর গোড়া যদি কাটা থাকে
তাহলে বৃক্ষকে যতই সাজান তার সৌন্দর্য বৃদ্ধি আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। তো মূল যে শক্তি শ্যামসুন্দরের, প্রভু সর্বত্র বিরাজমান, কিন্তু এই শ্যামসুন্দরকে যিনি জাগিয়ে, যার আরাধনায়, যার ভাবে, যার প্রেমে, যার আকুলতায়, যার ব্যাকুলতায় শ্যামচাঁদ এখানে চলমান, তিনি হচ্ছেন আমাদের প্রভুপাদ। দীর্ঘ 13 বৎসর আমি ওনাকে খুব সাক্ষাৎভাবে দেখার সৌভাগ্য লাভ। তবে আমার পিতা প্রভুর কৃপায় বলেন, ছোট থেকেই বহু সাধু সন্ন্যাসী বা বৃন্দাবনের বিভিন্ন যেখানে যত ভজনানন্দী শ্রবণ করলেই আমি ছুটে যেতাম। এই নবদ্বীপ ধামেও আগে এসে পড়ে থাকতাম আমি, কোথায় কে ভজন করছেন তার সন্ধান করার জন্য। দীর্ঘ 13 বৎসর আমাদের প্রভুপাদকে দেখছি, যেটি খুব বিরল আমার চোখেও। কারণ একদম ছোট্ট বয়স থেকে, আমার যখন 4 বৎসর বয়স, তখন থেকে শ্রী বৃন্দাবনের বিশিষ্ট বিশিষ্ট ভজনানন্দীদের সংস্পর্শে আসার পরম সৌভাগ্য লাভ করেছি। কিন্তু এই রকম একজন গৃহে থেকে আমাদের প্রভুপাদের যে ভজন, তিনি আমার চোখে দেখেছি প্রায় 2:30 থেকে 3টের সময় উনি ঘুম থেকে উঠে যান, উঠে হরিনাম জপ করতে থাকেন নিজের মতো করে। শ্রী বিগ্রহকে বোধহয় প্রতিদিন 1008 বার পরিক্রমা করেন। আমি অনেকদিন ওনাকে বলি যে কিছু পেয়ে নাও, তারপরেও দেখুন ভজন নিষ্ঠা এই বয়সেও যতক্ষণ না পাঠ পারায়ণ করে ততক্ষণ উনি জলস্পর্শ করছেন না। প্রতিদিন কম করে আমার মনে হয় 3 লক্ষ হরিনাম জপ করে। তো এই ভজনটা আজকাল আমরা বিভিন্ন জায়গায় যাই, যখন একটা কৃত্রিম পরিবেশ, হয়তো উৎসব এসেছে সেজে গুজে বা ভজনাঙ্গ দেখাবার একটা প্রচেষ্টা। কিন্তু আমি দীর্ঘদিন, দীর্ঘ 13 বৎসর যেহেতু আমি এই বাড়ির জামাতা, সেই সূত্রে বলুন, সেই সৌভাগ্যে বলুন, ওনাদের অন্দরমহলে আমার যাওয়ার, একদম ঘনিষ্ঠভাবে ওনাকে দেখার সুযোগ হয়েছে। একজন সাধক হিসেবে বলতে পারি, গুরু হিসেবে বলতে পারি, আমার চোখে এই যাবৎ আমি গৃহস্থ আশ্রমে এরকম ভজনানন্দীকে আমি দেখিনি, যিনি এই রকম একদম নিজের মতো করে, লোক দেখানো নেই, কোনো আড়ম্বর নেই, নিজের মতো করে তার শ্যামসুন্দরের চিন্তায়, শ্যামের সেবায় এবং শ্যামের স্মরণ মননে সবসময় তিনি ব্যস্ত থাকেন। তো এইটি একটি আপনাদের বিরল পাওনা। কেননা শ্রী গুরুদেব তিনি যদি ভজনানন্দী হন, তিনি যদি আন্তরিকভাবে, কেননা কলিযুক্ত, কলি মহারাজের কৃপায় আমরা খাঁটি জিনিস হারিয়ে সব নকলের দিকেই আমাদের মতি গতি, এবং সর্বত্রই বৃন্দাবনে দেখুন, যে মন্দিরের বয়স 600 বছর, যে মন্দিরের বয়স 500 বছর, সেখানে আজকে আমরা যাচ্ছি না। যে বিগ্রহ চলেছেন, কথা বলেছেন, সেই বিগ্রহ দর্শনে আমাদের রুচি নাই। আমাদের রুচি কোথায় এখন? আমাদের রুচি হচ্ছে মাত্র 5 বৎসর হয়নি সেই মন্দিরে। এখন বৃন্দাবনে গেলেই আমরা ভাবি এই 2টো মন্দির যদি না দেখি তাহলে বৃন্দাবন দর্শনই বেকার। কোন 2টো মন্দির? না, বৃন্দাবনে 2টো 5 স্টার হোটেলের যেমন হয় সেরকম 5 স্টার মন্দির বানানো হয়েছে। যে মন্দিরে এখনো সেবার কোনো প্রমাণ হয়নি,
যে ভগবান চলছেন, ভগবান কোনো প্রসাদ চাইছেন, ভগবান কথা বলছেন, সেই মন্দিরে পাথর দেখতে, সেই মন্দিরের ডিজাইন দেখতে, সেই মন্দিরের লাইট দেখতে আমরা সবাই ছুটে চলেছি। 100 জন যদি বৃন্দাবনে যান তো দেখবেন এখন 95 জন এই 5 স্টার হোটেলে চলছে, আর 5 জন যারা প্রাচীন পন্থী আছেন বা যাদের শ্রী গুরুদেব ভজনে আছেন তারাই জানান যে না, এই ধামগুলো আগে দর্শন করুন। আজকে নবদ্বীপ ধাম দেখুন, গোটা বিশ্ব আজকে আলোকিত হয়েছে। কেন? আজকে যত ব্র্যান্ড বলুন, যত পরম্পরা বলুন, গৌরীয় সম্প্রদায়ে আজকে মূল হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তারই আবির্ভাব তিথি। গোটা বিশ্বের দেশের ভক্তকে যার নামে জাগরিত করা হচ্ছে, আজকে সেই নবদ্বীপ ধামে দেখুন ভক্তদের আড়ম্বর নেই। আজকে নবদ্বীপ ধামে কটা মন্দির থেকে বলুন পরিক্রমা বেরিয়েছে আমার গৌর হরিচন্দ্র? নেই, দৃষ্টান্ত নেই। আজকে আপনাদের পরম সৌভাগ্য, পরম পাওয়া বলবো আপনাদের, যে আপনাদের শ্রী গুরুদেব আমাদের প্রভুপাদ সেই দিশা আপনাদের দিয়েছেন। যে নাম আপনি সারা বৎসর জপ করছেন, তার আবির্ভাব তিথিতে তারই ভূমিতে দুবাহু তুলে আপনারা যে নৃত্য করেছেন, প্রভুর নাম করেছেন রাস্তায়, এই নবদ্বীপ ধামের পথে পথে, এটি আমার গৌর সুন্দরেরও বড় আদরের এবং তার কৃপা দৃষ্টি আপনাদের সবার হবেই হবে। কেননা সবাই ভগবান তো সুন্দর আমরা সবাই জানি, তারপরেও ভগবানকে স্তুতি করতে হয়, তাই না? কেননা সুন্দর কথা শুনতে সবাই ভালোবাসে, ভগবানও যেমন ভালোবাসে আমরাও ভালোবাসি। তো ভগবানের তিথিতে আপনারা আমরা তারই ধামে, তারই চরণে যখন আমরা চলি, তার কথা নিয়ে, তার কীর্তন নিয়ে, তা আমার প্রভুর বড় কৃপা হবে আজকে দিন। তো দেখুন আদর্শ যেটা, আমি দীর্ঘ 13 বছর ধরে ওনাকে দেখছি, ওনার যে পথ, ওনার যে আদর্শ, ওনার যে ভজন অনুরাগ, তার থেকে উনি কিন্তু কখনো পিছু পাবেন না। আপনার বাড়িতে গিয়েও উনি যেমন থাকেন, নিজের গৃহে থাকবে একই ভজন। আজকাল আমরা দেখি গৌরীয় বৈষ্ণবের নাম লিখছেন, আমি গৌরীয় বৈষ্ণবের, গলায় মালা দেখলে মনে হয় তিনি তান্ত্রিক বলবো, শৈব বলবো, গানপত্য বলবো, না কি বলবো। নিতাই গৌর যে তুলসীর মালা দিয়েছেন, আজকাল বেশিরভাগ প্রচারক তাদের গলায় আমাদের তুলসীর মালার পরিবর্তে বিবিধ মালার তাদের গলায় শোভা পায়। কিন্তু নিতাই গৌরাঙ্গের ভাবাদর্শে কিনা ভাবার বিষয় আছে, তাই না? আজকে বহু প্রচারক দেখবে নিজের বাড়িতে হয়তো পাতলা দুটো মালা পরে থাকে, যখনই ভক্তের বাড়িতে যান গলায় 1 কেজি 2 কেজি মালা পরে চললেন। কিন্তু সেদিক থেকে দেখবেন আপনাদের প্রভুপাদ নিজের বাড়িতেও যেমন সবচেয়ে রোগা মালা পরে থাকে, ভক্তের বাড়িতে গেলে ওই একই বেশি থাকে। তো এগুলো বলার উদ্দেশ্য দেখুন কাউকে ছোট বড় করা নয়, কিন্তু আদর্শ যে যিনি আগেও একই রকম ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তো এই বস্তুকেই ধরতে হবে আমাদের, যিনি সময়ের সঙ্গে সঙ্গে যার নীতি, যার কথা, যার পথ পরিবর্তন হয়ে যায়, এমন জনকে ধরে লাভ হবে না, তাই না? আমরা এমন জনকে আমাদের আদর্শ চাই, যিনি 50 বছর আগেও যা বলেছেন এখনো তাই বলছেন, 50 বছর পরেও একই কথা বলবে, যার কথা নিতাই গৌরাঙ্গের ভাবাদর্শে হবে, যার কথা আমাদের শ্রীমদ্ ভাগবতের পথপুষ্ট হবে,
কেননা শ্রীমদ্ ভাগবতম অমল প্রমাণম, এটা হচ্ছে আমাদের পথ। সেদিক থেকে আপনারা আমরা সবাই দেখুন পরম সৌভাগ্যবান যে আপনাদের শ্রী গুরু পাঠ প্রথম হচ্ছে ধামে। কেননা আমরা ঘুম থেকে উঠেই কি করি? সবার আগে আমাদের শ্রী গুরুদেবের চিন্তন করি, তাই না? শ্রী গুরুদেবকে প্রণাম করি, তারপরে আমাদের দিন শুরু হয়। তো শ্রী গুরুদেব যদি ধামবাসী হন, তা একটা বিরাট পাওনা কি জানেন? শ্রী গুরুদেবের সঙ্গে সঙ্গে ধামের চিন্তাটা একই সঙ্গে হয়ে গেল, তাই না? তারপরে আবার শ্রী গুরুদেব স্বয়ং নিতাইচাঁদের বংশাবতংশ। তো সেদিক থেকে সার্বিক যদি আপনারা ভাবেন, দেখবেন আপনাদের ভক্তি মার্গে চলার জন্য, কেননা আজকাল কলিযুগ, নানা আড়ম্বর দেখবেন আপনাদেরও চোখ কখনো কখনো মতিভ্রম হয়ে যাবে যে আমার গুরুপাদ বা আমার শ্রী গুরুদেবকে কোনো আড়ম্বর দেখছি না, ঠাট দেখছি না, বাণ দেখছি না, ওই যেমন ছিলেন ওরকমই। আজকাল বহু প্রচারককে দেখছি কত রকমের রঙিন জীবন তারা কাটছে। রঙিন জীবনে আপনারা রঙিন হতে চাইবেন না, কারণ ভক্তি একটা আলাদা বস্তু আর রং ঢং আলাদা বস্তু, তাই না? যদি শ্যাম সুন্দরকে পেতে চান তাহলে আপনাকে তেমন করে জীবন কাটাতে হবে। আর যদি ভাবেন যে না আমার শ্যাম সুন্দরের দরকার নেই, আমাকে একটু নাম যশ প্রতিষ্ঠা পেলেই আমার হয়ে যাবে, তাহলে তার জীবন ধারা হবে, তাই না? তো আমাদের দিশা আমাদের প্রভুপাদ দিয়েছেন তার বক্তব্যে। তবে আমি একটু বলবো, কারণ একসঙ্গে আমরা সবাইকে পাই না সারা বছর, যে দীর্ঘ 13 বছর ধরে প্রতিবারই আমাদের একটু করে বক্তব্য রাখা হয়, আবার আমাদের যথা পূর্বম তথা পরম, তাই না? যেমন আগে তেমন পরে। আবার 1 বছর আসবে, আবার আলোচনা শুরু হবে, আবার আমরা বাড়ি গিয়ে আবার ভুলে যাব। তো আমার পিতা প্রভুর কাছে একটা গল্প শুনেছিলাম, ছোট্ট গল্প, যে ভাগবত কথা কখনো বাড়িতে আনতে হয় না। রসিক মানে রস কথা। নতুন বৌমা এসছেন, ভাগবত পাঠ শুনে তো শাশুড়ি মা যিনি ঠাকুর ঘরে ঠাকুর সেবা করছেন, ঠাকুর ঘরে ঠাকুর সেবা করতে করতে অনুভব করছেন রোদে যে ধান মেলেছেন গৌ মাতা খাচ্ছেন। ঠাকুর ঘর থেকে চিৎকার করছেন, শুনি আবার বেরিয়ে এসে দেখছে নতুন বৌমা যে গোমাতার সামনে হাত জোর করে খুব বিনয়ীর সঙ্গে গোমাতাকে বলছে তুমি সব খেয়ে যাও, আমাদের পরম সৌভাগ্য। তো শাশুড়ি চিৎকার করে, তোর চোখ নেই কেন? ধান খেয়ে যাচ্ছে। মা কালকে যে ভাগবত কথা শুনলাম, গৌমাতার ভেতরে 33 কোটি দেব দেবী সব বিরাজমান, আর গৌমাতা খেলেই আমাদের সবচাইতে বেশি পূর্ণ। আরে ও তো ভাগবতে বলেছে, ভাগবতের কথা ওখানেই রেখে আসবি, বাড়িতে আর নিয়ে আসবি, তাই না? বাড়িতে আনলেই বিপদ। তেমনি গুরু গৃহের কথা, গুরুদেবের কথা ওই গুরু পাঠেই রেখে আমাদের চলে আসতে হবে, ওর বইয়ে আর বাড়িতে আনতে হবে, তাই না? বাড়িতে আনলেই বিপদ, কিন্তু তা না। আমাদের 13 বছর ধরে দেখছি আর কি, কেউ খারাপ পাবেন না, এই দৃষ্টান্তটা একদম যথার্থ। আমরা গুরু পাঠের কথা শুনি, গুরু পাঠের কথাকে সামনে নিয়ে যাওয়া, যে কি করে আমাদের শ্যাম সুন্দরকে আরো সুন্দর সেবার পরিপাটি করা, কি করে এই উৎসবকে আরো সুন্দর পরিচালনা করা যায়, শ্যাম সুন্দরের সার্বিক সেবা নবদ্বীপ ধামে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই চিন্তাটা আমাদের প্রায়শ অভাব আমার নজরে এসেছে। তো আমি বলবো আপনাদের
আপনারা সবাই সঙ্গবদ্ধ হন, কেননা গুরু গৃহ হচ্ছে আপনার নিজের বাড়ি। আমাদের যেমন দুটো বাড়ি থাকে, তো দুটো বাড়ি আমরা খেয়াল রাখি, তাই না? আর আমাদের যে বাড়ি সেটি অনেকটা ভাড়া বাড়িতে আছে আমরা। আমাদের আসল বাড়ি হচ্ছে এই শ্যামসুন্দরের, তাই না? তো এই বাড়ি কি করে রক্ষা হবে, কি করে সুন্দর পরিচালনা করা যাবে, কি করে শ্রীবৃদ্ধি হবে, এই বাড়তি চাপটা আমাদের প্রভুপাদকে যাতে আমরা না দিই। প্রভুপাদ তিনি কোন চাপের ভেতরে যাতে না থাকে, যে কি করে আমার শ্যাম চলবে, কি করে ইলেকট্রিকের বিল হবে, কি করে এই জল হবে, কি করে কনস্ট্রাকশন হবে, এই চিন্তাটা যদি ওনাকে মুক্ত করে দেওয়া যেতে পারে, তো উনি দিন রাত শ্যামের চিন্তা করবেন, তাই না? আর ওনার শ্যামের চিন্তা যদি হয়, তাহলে আমরা সবাই সেই আলোটা কিন্তু পেব, তাই না? তো ওনাকে যদি আমরা বিষয় চিন্তা থেকে মুক্ত করি, তাহলে উনি সবসময় নিত্য লীলায়, নিত্য চিন্তায় থাকবে। আর সেই নিত্যের যে আনন্দ, সেই নিত্যানন্দময় আনন্দের ছোঁয়াটা আমাদের সবার জীবনে আসবে, তাই না? আর ওনাকে যদি আমরা ওনার সাধন ভজনে বিঘ্ন রাখি, তাহলে কিন্তু আমাদের যতই হরিনাম জপ করুন, যতই আপনি ভজনাঙ্গ জপ করুন, গুরু যদি প্রীতি না থাকে, তাহলে কিন্তু কোনো কর্মই হবে না, তাই না? এই জন্য বলছেন বিশ্রাম নেন গুরু সেবা। গুরু সেবাটা করতে হবে কেমন করে? অত্যন্ত বিশ্বাসের সঙ্গে, অত্যন্ত ভাব নিয়ে। তো দ্বিতীয় আমি বলবো, দেখুন যে আপনারা যুক্ত হয়েছেন সর্বোপরি নবদ্বীপ ধামে, তারপরে শ্রী গুরুদেব পেয়েছেন স্বয়ং নিতাইচার্যের বংশাবতংশ, এবং তার চাইতেও সবচাইতে বড় আমি বলবো, দেখুন অনেকেই বংশে জন্মগ্রহণ করে কিন্তু কর্ম করে অত্যন্ত নিম্ননীয়। বহু আছে বড় বড় বংশে জন্মগ্রহণ করে ভগবানকে ডাকেন না, এমন বহু জন আছে। তবে আপনাদের প্রভুপাদ, আমি নিজে যে বৃন্দাবনের কথা বললাম বা ছোটবেলার কথা বললাম, এটি বলার একটি সম্পদ। এই সম্পদ যখন হারায়, তখন বোঝা যায় যে সম্পদের গুরুত্ব কত, তাই না? যেমন যার পিতা চলে যায়, তখনই সে বোঝে পিতার গুরুত্বটা আমার জীবনে কতটা ছিল, তাই না? ততক্ষণ বোঝা যায় না। তো এই জন্য বলবো, দেখুন যে আপনাদের এইরকম গুরু ঘর কখনো আপনারা বা আপনাদের নতুন প্রজন্ম যারা আছে, আমরা অনেক সময় দেখছি অমুক গুরুদেবের খুব রং ঢং খুব ভালো। রং দেখে বলবেন না ভাই, মাকাল ফল দেখতে অনেক ভালো, তাই না? কিন্তু মাকাল ফল খুললে ভেতরে কিন্তু দুর্গন্ধময় বেরোয়, তাই না? তো দেখুন, আপনারা নতুন প্রজন্মের জন্য আমি বলবো, কেননা নতুন প্রজন্ম যতক্ষণ না স্বামীর সঙ্গে যুক্ত হবে, আমরা সেবাকে কিন্তু আগামী দিনে নিয়ে যেতে পারবো, তাই না? তো নতুন প্রজন্মকে আপনারা উদ্বুদ্ধ করবেন, যাতে আমাদের শ্যাম সুন্দরের সঙ্গে সবাই যুক্ত থাকে। নতুন প্রজন্ম, আমি যেমন আমার পুত্রকে যদি এই জগতে আমি দিশা না দিতে পারি, তো সেটি একটা ব্যর্থ, তাই না? তেমনি আপনাদের ঘরের যারা শিশু সন্তান, নাতি নাতনি, কন্যা পুত্র, যে যেখানে আছে আত্মীয় স্বজন, তাদেরকে শ্যামের সঙ্গে আপনারা সুন্দর করে যুক্ত করবেন। এই দায়িত্বটাও কিন্তু আপনার। যেমন আমরা আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা শেখাই, তাই না? নিজের পায়ে দাঁড়াবার জন্য আমরা চেষ্টা করি, তেমনি পারমার্থিক জগৎকে লাগিয়ে দেওয়া কিন্তু একটা বড় কর্তব্য আমাদের। এবং সেইখানে আমাদের প্রভুপাদের বা আমাদের স্বামীর চরণে যাতে আমরা সবাই আসি, কেননা গুরু গৃহ ত্যাগ করা এটি কিন্তু সবচাইতে ভক্তি মার্গে বড় অন্যায়, তাই না?
নিজের গুরু গৃহ ত্যাগ করে অন্য গৃহে আশ্রয় নেওয়া, তার মানে এটা বোঝা যায় যে আমার ঘর খুব খারাপ, আমি আরেকটা ভালো ঘরে হই, তাই না? কিন্তু আমি এতগুলো কথা বললাম এই জন্যই যে আপনাদের ঘর, আপনাদের শ্রী গুরুদেব, আমাদের স্বামীর সেবা নিয়ে বিন্দু মাত্র সংশয় রাখবেন না। 100% না, 1000% বুকে আপনি শক্তি নিয়ে, জোর নিয়ে আপনি আপনার শ্রী গুরুদেবের ভজন, তার বৈরাগ্য। আমি ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদের। দেখুন, এই পুজোর মধ্যেই যে আজকাল আমরা দামি পোশাক পরার জন্য কত লালায়িত হয়ে থাকি সবাই। আমি পুজোর সময় এসেছিলাম, পুজোর ঠিক আগে, তো দেখছি বিছানার উপরে আমাদের প্রভুপাদের একটি জামা কেউ দিয়েছে কোনো ভক্ত, সেই জামা উনি পরবেন না। কেন না? জামা যিনি দিয়েছেন সেই জামার দাম হচ্ছে প্রায় 5000 টাকা। তো এত দামি জামা তিনি পরবেন। তো দেখুন, বৈরাগ্য বৈরাগ্য যারা চিৎকার করে, তাদের ঘরে কত সম্পদ আছে। যে এখন আমার ঘরে খাবার নেই, ঘর নেই, আমার কোনো মান নেই, মর্যাদা নেই, আমি বলতেই পারি আমার এগুলো কিছু দরকার নাই, আমার কিছু ভালো লাগে না এগুলো, তা আমার তো কিছু নেই রে ভাই, তাই না? কিন্তু আমার যদি বিরাট রাজপ্রাসাদ থাকে, সম্মান থাকে, অর্থ থাকে, জ্ঞান থাকে, তারপরে যদি আমি বলি যে আমার কিছু নাই, তবে কিন্তু সেটা হচ্ছে দীনতা। তার নাম হচ্ছে দীনতা, তাই না? তো সেই দিক থেকে যদি বিচার করেন, দীনতার চরম ভূমিতে উনি দাঁড়িয়ে আছেন। এবং বৈরাগ্য এটি যে আপনার ভোগের সমগ্র দ্রব্য আপনার হাতে, তারপরেও ভোগের লালসা নাই, এটি হচ্ছে বৈরাগ্য। যে বৈরাগ্য আজকাল চিৎকার করছেন কতিপয় সাধু সন্ন্যাসীরা, তাদের ব্যক্তিগত জীবন যদি দেখা যাবে যে তারা বৈরাগ্য নয়, বরং বিশাল ভোগেই আছেন তারা। তো সেই যুক্তি তর্কে আমরা এখন যেতে চাই না, সময়ের অভাব, অনেকটা রাত হয়ে গেছে। তো সার্বিক ভাবে আমি আবার বলবো আপনাদের যে আপনারা সবাই একজোট হয়ে আমাদের স্বামীর, আমাদের প্রভুপাদের সেবায় আপনারা মনোনিবেশ করেন। স্বামীর সেবা যাতে আরো সুন্দর ভাবে পরিচালিত হয়। আপনারা দেখুন, এবার যেমন দেখুন আমাদের আসাম থেকে বা শিলচর থেকে যে ভক্তরা এসেছেন আমাদের প্রভু, যে তারা আগে এসে প্রতিদিন এই যে নগর পরিক্রমা, সন্ধ্যাবেলায়, দুপুরে কীর্তন, তারা নিজের দায়িত্বে, নিজের আনন্দে পালন করছে। তা আপনারাও এগিয়ে আসুন, যার যেটি সুন্দর গুণ আছে, এই গুণগুলো দিয়ে আপনারা আরো বেশি এগিয়ে আসুন, যাতে আমাদের সুন্দর দিশা আমরা পাই। এবং আগামী দিনে আমি বলবো, গতবার আমি বলেছিলাম যে আমাদের ইচ্ছে, আমাদের শ্যামের যে উৎসব হবে সেটি হচ্ছে নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব হবে। আমাদের লক্ষ্য হচ্ছে এটি। জয় নিতাই, জয় গুরু, জয় শ্রীরাম। যে এত সময় যখন আপনারা কাটালেন, এখন সুষ্ঠু ধৈর্য ধরে প্রসাদ আছে, সবাই প্রসাদ গ্রহণ করুন। যদি প্রসাদে কমও পড়ে তাহলে আমরা আবার রান্না করেও দেব, প্রসাদ না পেয়ে গেলে কেউ যাবেন না, এটা অনুরোধ রইল। ছোট্ট একটু বলবো, মায়েরা কিন্তু অ্যাক্টিভ হচ্ছেন না। মায়েরা আমি বলবো আপনারা যে যেখানে আছেন, কেউ আসাম থেকে এসছেন, কেউ শিলিগুড়ি থেকে এসছেন, কেউ মেঘালয় থেকে এসছেন, বা বনগা, কলকাতা, হুগলি, যেখান থেকে আসুন, মায়েরা অনেক অ্যাক্টিভ হন। কারণ মাতৃশক্তি যদি জাগরিত হয় তবে কিন্তু আমাদের দিশা অনেক পরিবর্তন হয়ে যাবে। জয় নিতাই, জয়।